যদি পাইতাম তাহলে মনের শান্তিটা পাইতাম। কত দিন ক্ষুধার্ত, কত সুখ নিতেছে, আর আমার ভিতরে কোনো সুখই নেই। তাদের সুখ দেখা আমারও মন চায় একটু সুখ নিতে। মা, এই বড় দুপুরবেলা তুমি কোথায় যাচ্ছ? আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি এই কৈফিয়ত কি তোকে দিতে হবে? আর তুই কে রে যে আমি কই যাব না যাব এই প্রশ্নের উত্তর তোকে দিতে হবে? অবশ্যই আমাকে দিতে হবে, কারণ এই বাড়িও আমার, বাবাও আমার, তুমিও আমার মা, তাই না? আর তোমাকে কিছু জিজ্ঞেস করলো তুমি এভাবে খেপে যাচ্ছ কেন? আর বুঝলাম না, তুমি জানো তুই আমার মেয়ে না, তাই আমার কাছে না মেয়ের অধিকার নিয়ে কখনো আসবি না। আমি এই বাড়িতে কি করি না করি এটা তোরও দেখার বিষয় নেই, তোর বাবারও দেখার বিষয় নেই। তাই আমার বিষয়ে নাক না গলালেই খুশি হব। জাস্ট আমি এটাই বুঝতে পারি না যে আমার বাবা তোমার কি যোগ্যতা দেখিয়ে বাড়িতে বউ করে নিয়ে আসছে। তোমাকে তো মা ডাকতে ইচ্ছে হয় না, ঠিক আছে? ডাকিস না, তোকে কে বলেছে আমাকে মা বলে ডাকতে? আমাকে দেখতে মন না চাইলে ঘরে বন্দি হয়ে থাকিস, আমার তাতেও কোনো সমস্যা নেই। জাস্ট তুমি যেটা আমার বাবার সাথে করতেছো সেটা কিন্তু একদমই ঠিক করতেছো না। আমিও দেখে নেব তুমি কতটুকু যেতে পারো, আর আমিও কতটুকু তোমাকে আমি খুঁজে বের করতে পারি। শোন, 2 দিনের মেয়ে হয়ে আমার সাথে না পাঙ্গা নিতে আসবি না, তাহলে তোর অস্তিত্ব থাকবে না, আমি বলে দিচ্ছি। যা। কাজটা তুমি একদমই ভালো করলে না। আমাকে আসছে জ্ঞান দিতে। 2 দিনের মেয়ে আমি কোথায় যাই না যাই সেই কৈফিয়ত নাকি ওকে দিতে হবে। ও কি জানে না ওর বাবাকে কেন বিয়ে করেছি আমি? শুধু এই বিষয় সম্পত্তি বাড়ি গাড়ির টাকা পয়সার জন্য। যেদিন সব কিছু আমার হাতের মুঠোয় চলে আসবে না, এই বাপ মেয়েকে দুটাইকে লাথি দিয়ে রাস্তায় বের করে দেব। যাওয়া কাজে শুধু বাধা দেয়। কাউকে বলতে হবে না, আমি জেনেছি এটি সবচেয়ে বড় কথা। তোমার সমস্যাটা আমি দেখছি। আচ্ছা, আপনি কি পারবেন আমার সবটুকু চাহিদা পূরণ করতে? সব পারবো, তুমি শুধু আমাকে অনুমতি দাও। দেখো তাই। এই শোনো, আরে আর কতক্ষণ শুয়ে থাকবে? ওষুধগুলো তো খেতে হবে, তাই না? হ্যাঁ করো। আর শোনো, কিছু টাকা লাগবে। তোমার ওষুধগুলো সব ফুরিয়ে গেছে, বিকালে যে ওষুধগুলো নিয়ে আসবে। আচ্ছা, তুমি আমার ওষুধগুলো যে খাও, ওষুধের টাকা তো আমার দেখাও না। এই জন্যই তো তোমার আমার দেখতে মন চাই না, 2 চোখ পেড়া, বুঝো নাই? আম খাচ্ছ খাও, আটে গুনার কি দরকার আছে? কোন গাছের আম সেটা দেখার কি দরকার আছে তোমার? হ্যাঁ, তোমার কি আমি মাইরে ফেলতেছি নাকি ওষুধ খাওয়ায়? ডাক্তারে ভালো করার জন্য তোমার ওষুধ দিচ্ছে, আমি তো সেই ওষুধগুলো নিয়ে এসে তোমারে খাওয়াচ্ছি। তাইলে ওষুধের কাবাটাতে আইলে তোমার সমস্যাটা কি? ওষুধের কাবার দেখে কি তুমি ধুয়ে ধুয়ে পানি খাবা নাকি? শোনো, আমার সাথে বেশি ইনিং বিরিং তিনিং করবা না, তাহলে কিন্তু খবর আছে বলে দিলাম। শুনো আর একটা কথা, আমারে যাই কিছু করো না করো, আমার মেয়েটারে কিছু করো না। মেয়েটা হলো আমার ভবিষ্যৎ সম্পদ। মেয়ে নাকি ভবিষ্যতের সম্পদ হয়েছে তো মেয়ে, ছেলে তার হয়নি। মেয়ে বিয়ে দিয়ে দিলেও 2 দিন পর পরের বাড়ি চলে যাবে। সেই মেয়ের নিয়ে অত আবেগ দেখিও না আমার সাথে, বোঝনি? সতীনের মেয়েরে আমার একটু দেখতে মন চায় না, মাঝে মাঝে মনটা চায় গলাটা টিপ দিয়ে মেরে ফেলি। আমার কি মনে হয় জানো? কি মনে হয়? তুমি তো আমার থাকেও নাই, মেয়েটাই তো আমার। মেয়ের মতো তো আর কেউ আমারে ভালোবাসে না, কেউ মহব্বত করে না। আইসে বুড়া কালে ভালোবাসা লাগবো। শোনো, যখন জুয়ান আসছিলা তখন ভরপুর ভালোবাসা দিছি, এখন বুড়া হয়ে গেছে, ভালোবাসা কমে গেছে। বেশি আদিক্ষেতা দেখিও না। চাবিটা দাও, লকার থেকে টাকা নিব। হ্যাঁ, তুমি ঠিকই কইছো। আমি যতদিন ধরে অসুস্থ হয়েছি অতদিন ধরে তুমি আমার সাথে খুব খারাপ ব্যবহার করতেছো, আমারে জানি কিরম পরপর ভাবতেছো। শোনো,
যেই মেয়েকে নিয়ে এত মাতামাতি করতেছো না, ওই মেয়ের কারণেই এই যে পঙ্গু হয়ে পড়ে আসছো। মেয়ে একজনের সাথে ভাইগা যাইতে চাইছিল, সেই টেনশনের চিন্তা ভাবনা স্ট্রোক করে এই যে পঙ্গু হয়ে পড়ে আসছো। চুপ করো, সাবধান। আমার মেয়ের নিয়ে তুমি কোনো উল্টা পাল্টা কথা কইবা না। কে চায়, কে চায় তোমার মেয়েকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতে? যেই মেয়ের গুণগান গাচ্ছ, আর 2 দিন পরে দেখবা সেই মেয়ে মুখে চুনকালি লাগিয়ে ভাইগা গেছে, বুঝো নাই? তুমি কিছুদিন ধরে দেখতেছি আমাকে আর আমার মেয়েরে তুমি একবারে দেখতেই পারো না কেন? কি করেছি আমরা? কি অনেক করেছে কিছু আমার মেয়ে? করেছো, কিচ্ছু করনি। আমার মাথায় ভূত চাপছে, সেই ভূত নামাইতেছি। বাড়তি কোনো কথা বলবো না। চাবি চাইছিল কারে, চাবিটা দাও। আমি ভালো ভালো বলছি, চাবিটা দাও আমাকে। আমি টাকাটা নিব, নিয়ে বাইরে যাব। চাবির জায়গাতে আছে। তোমার যত টাকা মন চা অত টাকা তুমি নিয়ে যাও, বাইরে গিয়ে বন্ধু বান্ধব নিয়ে ফুর্তি করো। এই বাড়ি ঘরের আমার করতে আর কোনো দরকার নাই তোমার। কেন, আমি কি বুড়া হয়ে গেছি নাকি আমার কোনো চাহিদা নেই? যেই চাহিদাটা তুই পূরণ করতে পারিস না, সেই চাহিদাটা যদি আমি বাইরে থেকে পূরণ করি, তাতে ক্ষতি কি তোর? পঙ্গুর বাচ্চা পঙ্গু। আর একটা কথা কবি তো তোর গলার টিপ দিয়ে মেরে ফেলবো, বুঝিস নি? যাও। আর শোন, আমি বাহিরে যাচ্ছি, এসে যেন দেখি তোর মেয়ে সমস্ত কাজকাম করে রেখেছে। আর যদি দেখি উল্টাপাল্টা কোনো কাজ করছে, তুই তো উঠে আমাকে কিছু করতে পারবি না। ওই দিন তোর মেয়ের ব্যবস্থা নিব আমি। যাও, বাইরে গেছে আইনা মিটাও। বুঝতেছ না তো, একদিন বুঝবা। না জানি কত ভুল করতেছ। বাবা কি হয়েছে? তুমি এরকম করতেছো কেন? মামুনি, অনেক গরম। তোর মা তোরে আর আমার একবারে দেখতে পারে না রে। আমরা যখন ওর কাছে একবারে বসে গেছি গা। বাবা, মা মারা গেছে পরে তুমি তো খুব শখে বিয়ে করে আসছিলা। আমি তোমাকে মা আনতে বলেছিলাম, কিন্তু মা ঠিকই এনেছো। তো ছোট ছিলাম তো, এখন বুঝতে পারতেছি তুমি মা না, আসলে একটা ডাইনি আনছো। আরেকটা কথা কি জানো বাবা, যখন মা ছিল না তখন ওষুধ খাওয়াতাম, কিন্তু ওষুধ খেলে তো সুস্থ হওয়ার কথা। এত এত টাকার ওষুধ পাতি এই নাও, যদি তোমাকে খাওয়ায় সুস্থ না করতে পারে। জানো বাবা, আমার না একটা জিনিস খুব সন্দেহ হয়, মা কি তোমাকে ভুল ট্রিটমেন্ট করাচ্ছে? আরে মা, আমারও সন্দেহ হয়। আমার যে ওষুধ খাওয়া তোর মা, আমার ওষুধের প্যাকেট দেয় না। কি ওষুধ খাওয়াইতেছে না খাওয়াইতেছে তাও তো জানি না। ওষুধ খেলে আস্তে আস্তে ভালো হইতাম, এখন দিয়ে ওষুধ আস্তে আস্তে আরো বাড়তেছে। ও মা, তুই একটা কাজ কর না, বলো। এই ওষুধগুলো নিয়ে ওই যে কলেজের প্রফেসর আমার বন্ধু, এর কাছে যাইয়া ওষুধটি দেখাই আনছে। আমার কি ওষুধ খাওয়াইতেছে না খাওয়াইতেছে আমার তো কোনো কিছু ভালো লাগতেছে না। আচ্ছা বাবা, ঠিক আছে। তো আমি এখন যাচ্ছি, রান্না বাড়া শেষ করব, শেষ করে ওষুধগুলো নিয়ে আমি আঙ্কেলের কাছে যাইতেছি, ঠিক আছে? হ্যাঁ মা, দেখি কি খাওয়াচ্ছে তোমাকে উনি। আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে আমি যাই।